আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 24 মে 2024 রাত 8:51 ক্যান্ডেল চলতেছে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আজকে প্রথম আমাদের এই চ্যানেলের ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো। ওটিসি মার্কেটে ট্রেড নেওয়ার জন্য চেষ্টা করব, কোথায় কি করা যায় সেটা আমরা দেখব। ওকে, তো আমরা আগে একটা মার্কেট চুজ করার চেষ্টা করি, কোন মার্কেট থেকে আমরা ট্রেড নিতে পারি এবং সেই ট্রেডের লজিক কি হতে পারে, কোন ধরনের লজিক দেখে আমরা ট্রেড নিতে পারি। তো মার্কেট যা দেখতেছি এখন পর্যন্ত আমাদের লজিকের সঙ্গে কোনো মার্কেট দেখতেছি না যেখান থেকে আমরা ট্রেড নিতে পারি। তো আমরা একটু মার্কেট খুঁজে বের করি। এই ক্যান্ডেলটা একটু বড় হলে সুবিধা হয়, তাহলে আমি ডাউনে প্রেস করতে পারি। যেহেতু এইখানের এই প্যাটার্নের এই ক্যান্ডেলটাকে এই ক্যান্ডেলগুলো ফিল আপ করে ফেলছে অলরেডি, এখন মার্কেট ডাউনে আসার একটা সম্ভাবনা আছে। তো আমি আরও কিছু ট্রেড নিতে পারি যে মার্কেট ডাউনে আসার সম্ভাবনা আছে। কেন? কারণ হচ্ছে মার্কেট এই জায়গাটাকে পুরো ফিল আপ করে ফেলছে। তো মার্কেট যখন এই জায়গা ফিল আপ করে ফেলছে, মার্কেট নতুন কিছু করার চেষ্টা করবে। মার্কেট আপে যাবে না, মার্কেট ডাউনে আসবে। কারণ মার্কেট যদি আপে যেত, আচ্ছা আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে মার্কেট, এক ভাই প্রশ্ন করছিল আজকে সেই বিষয় নিয়ে, যে কি দেখলে আমরা বুঝবো মার্কেট আপে যাবে অথবা কোন রকমের ক্যান্ডেল দেখলে বুঝবো আমরা ডাউনে যাবে, সেই বিষয়ে আজকে কথা বলবো। তো আগে এই ক্যান্ডেলটা কি করে সেটা আগে দেখে নেই, সে আমাকে আদৌ প্রফিট দেয় কিনা সেটাও একটা চিন্তার বিষয়। তো মোটামুটি মনে হয় প্রফিট দিয়ে ফেলছে, যাক আলহামদুলিল্লাহ, সে অলরেডি প্রফিট দিয়ে ফেলছে। যখন প্রফিট দিয়েছে তখন ধন্যবাদ মার্কেটকে অসংখ্য। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে এক ভাই জিজ্ঞেস করছে মার্কেট আপে গেলে আমরা কিভাবে বুঝবো, ডাউনে আসলে কিভাবে বুঝবো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন নেই তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ভিডিওর ডিসক্রিপশন থেকে আপনারা ওখান থেকে জয়েন হতে পারবেন। তো মার্কেট যখন আমার ইসে নকাশে, তো আমি একটু অফ করে দেই। শেষ। মার্কেট আপে যাবে না ডাউনে যাবে সেইটা আমরা কিভাবে বুঝবো একটা ট্রেন্ডি মার্কেট থেকে। তো এই বিষয়ে আমি কয়েকবার কথা বলছি, তারপরে হয়তো বা আপনারা খেয়াল করেন নাই, এই জন্য প্রশ্ন করেন। মার্কেট রিভার্সাল নেওয়ার জন্য একটা ক্যান্ডেল তৈরি হয়, রিভার্সাল ক্যান্ডেলটাকে বলা হয়। তো এই ধরনের ক্যান্ডেল যখন আমরা মার্কেটের উপরে দেখব, এই ধরনের না, এইটা চলবে না। আরও একটা কনফার্মেশন আছে মার্কেটের, দাঁড়ান আমি দেখাচ্ছি। এই ধরনের ক্যান্ডেল যদি মার্কেটের উপরে হয় এই ধরনের, আর এই ধরনের ক্যান্ডেল মার্কেটের নিচে হতে হবে। রেডের কালারটা দেখেন আর গ্রিনের কালারটা দেখেন, মানে দুই সাইডে উইক থাকবে বড়, বডি থাকবে ছোট, বাট ডোজি না, তার বডি থাকতে হবে। আমি দেখাচ্ছি কোথায় কোথায় এটা ঘটছে। এইটা মার্কেটের অনেক ক্ষেত্রেই ঘটছে, অনেক ক্ষেত্রে এইটা ঘটে। মার্কেট রিভার্সাল করার জন্য এই ধরনের ক্যান্ডেল মার্কেট দেয়। তো এই ধরনের ক্যান্ডেল হচ্ছে আমাদের মেইন ফোকাস ক্যান্ডেল। এই ক্যান্ডেল যদি আমরা মার্কেটের উপরে দেখি তাহলে মার্কেট ডাউনে যাবে, আর এই ধরনের ক্যান্ডেল যদি মার্কেটের নিচে দেখি তাহলে মার্কেট আপে যাবে। তো এইখানে সেই ধরনের ক্যান্ডেল কিন্তু তৈরি হয় নাই। তো এইখানে আমরা মার্কেট ইনডিসিশনে আছে, এই ধরনের মার্কেট থেকে আমরা ট্রেড করার চেষ্টা করব না। আমরা যখন দেখব শিওর শর্ট কোনটাকে বলা হয়, ট্রেডিংয়ে 100% বা 100% শিওর শর্ট বলতে কোনো ওয়ার্ড নাই, এইটা সবসময় মাথায় রাখবেন। কিন্তু তারপরও উইন রেশিও কোন ধরনেরটা বেশি সেটা হচ্ছে মেন। যেমন এই ক্যান্ডেলটা দ্বারা প্রকাশ করতেছে মার্কেট এখন রিভার্সাল করবে, এটা মার্কেটের নিচে আছে, সে আস্তে আস্তে উপরে উঠবে। এইটা হচ্ছে এই ক্যান্ডেলের এইরকম ক্যান্ডেল দেখলে আমরা মার্কেটের নিচ অংশে, এটা কিন্তু মার্কেটের নিচ অংশ, এইটা উপরের অংশ। তো নিচের অংশ দেখলে আমরা নেক্সট ক্যান্ডেল আপে নিতে পারি। কখন আপে নিতে পারবো? মানি ম্যানেজমেন্টের সাহায্যে, মানি ম্যানেজমেন্ট সহকারে। এখন আপনার কাছে ব্যালেন্স যা আছে আপনি সব দিয়ে আপে নিছেন এরকমের না, কারণ এই জিনিস যে 100টা কাজ করবে এমন কোনো মেথড পৃথিবীতে তৈরি হয় নাই। যদি পৃথিবীতে তৈরি হইতো তাহলে কিন্তু
কোটেক্স থাকতো না। তো মেইন মার্কেট যখনই রিভার্সাল করবে, রিভার্সাল দুইভাবে ধরা যায়। একটা হচ্ছে এই ধরনের যদি ডোজি দেয়, এই ডোজির উপরে যদি জিগজ্যাগটা বসে, যেমন আমি যদি জিগজ্যাগটা বসাই, সরি দাঁড়ান, জিগজ্যাগ এখানে আছে, হ্যাঁ এখানে জিগজ্যাগ আছে, আমি এইগুলোকে একটু বাদ দেই। আচ্ছা, জিগজ্যাগ যেহেতু আমি পেয়ে গেছি সেহেতু আমি এইখান থেকেই কথা বলি। যদি জিগজ্যাগের কোনো ডোজি অথবা কোনো উইকের মার্কেটের উপরে জিগজ্যাগের অংশ বসে তাহলে মার্কেট রিভার্সাল করবে। এই দেখেন এইখানে কিন্তু হবে না, কারণ এটা কোনো ডোজি না, এটা কোনো এই ধরনের ক্যান্ডেল না। যদি এই ধরনের ক্যান্ডেল হতো তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা আপে দিতে পারতাম, বাট এখানে কাজ করবে না কেন? আমার নখগুলো তো কেন আমার এখানে কাজ করবে না? কারণ এখানে তো এই ধরনের ক্যান্ডেল তৈরি হয় না, যদি হয়তো মার্কেটের উপরে তাহলে কাজ করতো। মার্কেটের নিচে যদি এই ধরনের ক্যান্ডেল আমি পেতাম, এই ধরনের, এই দেখেন এইখানে কিন্তু টাচ করার পরে কিন্তু মার্কেট একটা আপের ক্যান্ডেল দিচ্ছে, আস্তে আস্তে মার্কেট আপে চলে গেছে। তো এই ধরনের মাধ্যমে আমরা মার্কেটের গতিবিধি লক্ষ্য করতে পারি যে মার্কেট আপে যাবে না মার্কেট ডাউনে থাকবে নাকি মার্কেট রিভার্সাল করবে, এই ধরনের বিষয়গুলো আমরা বুঝতে পারি। তো এই প্রশ্নটা ছিল হোয়াটসঅ্যাপেরই এক ভাই করছিলেন যে আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবেন, তো সেই বিষয়টার দিকে একটু ফোকাস করতেছি। তো মার্কেটে আপনারা অপেক্ষায় থাকবেন কখন এই ধরনের একটা ক্যান্ডেল দেয় মার্কেটের উপরে। যদি মার্কেটের উপর থাকে তাহলে গ্রিন হতে হবে, নিচে হলে রেড হতে হবে। মার্কেটের উপরে হবে গ্রিন, এই ধরনের ক্যান্ডেল মানে হচ্ছে মার্কেট ডাউনে যাবে। আর মার্কেটের নিচে অংশে হবে রেড, যে মার্কেট এখান থেকে আপে উঠবে। সেই ক্যান্ডেলটা জায়গাটা হারিয়ে ফেলাইছি, যেমন এই এক্সাম্পল, এরকমের মার্কেটের নিচে থাকতে হবে। যদি এইখানে দেখেও আপনি আপে দিতেন, এটা উইন ছিল, কিন্তু একটা রেড ক্যান্ডেল কেন দিছে? কারণ এই ক্যান্ডেলটা একটা গ্যাপ ছিল, সেই জন্য মার্কেট আরও একটা রেড ক্যান্ডেল দিছে, এরপরে মার্কেট আপে গেছে। জাস্ট এই ক্যান্ডেলটা হচ্ছে কয়টায়? সিএডি সিএইচএফ রাত 8:30 ক্যান্ডেল অথবা রাত 8:28 ক্যান্ডেল। এই ক্যান্ডেল দুইটার স্ক্রিনশট নেবেন। এই ক্যান্ডেল দুইটা দেখা মাত্রই যদি মার্কেটের নিচে দেখেন রেড কালার, মার্কেটের পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। আর যদি মার্কেটের উপরে দেখেন গ্রিন কালার, এই ধরনের পরবর্তী ক্যান্ডেল রেড হবে। এখন কথা হচ্ছে কারণ কি? এটার একটা সূত্র আছে, যেমন বীজগণিতের সূত্র আছে ঠিক তেমন ক্যান্ডেলেরও সূত্র আছে। তো অত বেশি বিস্তার জানার আমার দরকার নেই, কারণ অত বেশি লং বলতে গেলে ব্যাপারটা আরও ঘুরে ফিরে যাবে, মানে মাথার মধ্যে ঢুকবে না। তো ওইগুলো ফোকাস না করে এই জায়গাটার স্ক্রিনশট নেবেন। এই ক্যান্ডেলটার মিনিং হচ্ছে সে পরবর্তী ক্যান্ডেল বিপরীত কালার দিবে, সোজা হিসাব। বাট খেয়াল রাখতে হবে কোন জায়গায় হয়েছে, মার্কেটের উপরে হয়েছে না নিচে হয়েছে। মার্কেটের উপরে যদি এইখানে হয় তাহলে কিন্তু গ্রিন কালার হতে হবে, নিচে হলে রেড কালার হতে হবে। এই জিনিসগুলো শুধু জায়গাটা দেখবেন যে কোন জায়গায় এই ধরনের ক্যান্ডেলটা হচ্ছে, মার্কেটের কোন প্লেসে। আবার এই সেম ক্যান্ডেল যদি মার্কেটের ফার্স্ট লুকে হয় তখন কিন্তু মার্কেট রেঞ্জিং মার্কেট হওয়ার চান্স থাকে। যেমন দেখেন মার্কেট অনেক জায়গা থেকে রেঞ্জিং নিতে পারে, যেমন এই জায়গাটা মার্কেট রেঞ্জিং নিচ্ছে। তো রেঞ্জিং মার্কেটটা হচ্ছে কি কন্টিনিউ ওই পর্যন্ত করবে যে পর্যন্ত আপনার ম্যাপ প্যাটার্নে চলতে পারে। বাট কোনো একটা ক্যান্ডেল যদি প্যাটার্নকে ব্রেকআউট করে তখন রেঞ্জিং মার্কেট আর রেঞ্জিং মার্কেট থাকে না, তখন মার্কেট ট্রেন্ডে চলে যায়। তো রেঞ্জিং মার্কেট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কয়টা নিয়ে কথা বললাম, যে আপ ট্রেন্ড যদি দেখেন ওই ট্রেন্ড কখন ঘুরবে, এই ধরনের ক্যান্ডেল দিয়ে ট্রেন্ডকে ঘুরানো হয়, রিভার্সাল করা হয়। আপ হলেও এরকম, ডাউন হলেও এরকম, বাট ক্যান্ডেলটা এরকম হতে হয়। আর যদি আপনারা জিগজ্যাগটা কানেক্ট করেন তাহলে আরও সুবিধা বুঝতে পারবেন, কারণ জিগজ্যাগ যখনই দেখবেন কোনো উইক বিশিষ্ট ক্যান্ডেলের উইকের উপরে পড়ছে, যেটার উইক বড়, যে ক্যান্ডেলের উইক বড় এবং উইকের সাথে জিগজ্যাগের মাথা এসে মিলছে, তার পরের ক্যান্ডেলটাই মার্কেট ডাউন হবে, অথবা নিচে মিললে তার পরের ক্যান্ডেলটা আপ হবে। বিশ্বাস না হলে আমি কানেক্ট করি, দেখেন এইটা আমি ধরবো না, কারণ এটা আমার লজিকে না। এটা মার্কেট হয়েছে, এইখানে আপনি ট্রেড নিতে পারবেন না, ডাউনে নিলেও আপনি লস করতেন হয়তো। এখান থেকে মার্কেট আবার ট্রেন্ড শুরু, রেঞ্জিং মার্কেট হতে পারতো, এখান থেকে কিন্তু রেঞ্জিং হয়েছে। এইটা ঠিক আছে, এই রকমের যখন দেখবেন যে ক্যান্ডেলের উইক বড়, সেই উইকে গিয়ে জিগজ্যাগের মাথাটা টাচ করছে,
তারপরের ক্যান্ডেলটা আপনি আস্তে আস্তে ডাউনে নিতে পারবেন। এটা হচ্ছে একটা লজিক। আর একটা লজিক হচ্ছে এই ক্যান্ডেল দেখা সত্ত্বেও আপনি মার্কেটকে রিভার্সাল করতে পারবেন, গ্রিন দেখলে রেড, রেড দেখলে গ্রিন। শুধু মার্কেটের জায়গাটাকে আপনি পছন্দ করে নেবেন, আপে হয়েছে না ডাউনে হয়েছে, আর কিচ্ছু দরকার নাই। বিষয়টা ক্লিয়ার? একদম সংক্ষেপে আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। কোন ক্যান্ডেলের কি কাজ সেটা বুঝালাম। মার্কেট আপে যাবে নাকি মার্কেট ডাউনে আসবে কিভাবে বুঝবেন? এইভাবে বুঝবেন। এর চাইতে সহজে বোঝানো আমার পক্ষে সম্ভব না, আসলেই সম্ভব না। কারণ আমি যেগুলো নিয়ে বুঝি আপনাদেরকে সেগুলো নিয়ে বোঝানোর ট্রাই করি যে আসলে মার্কেট এইভাবে চলে, এইভাবে চালাবেন। কিন্তু কথা হচ্ছে মানি ম্যানেজমেন্ট ছাড়া মার্কেটে থাকলে মার্কেটে আপনারা টিকতে পারবেন না। আপনাদের টিকতে হলে অবশ্যই মানি ম্যানেজমেন্ট জিনিসটা আপনার সম্পূর্ণ প্রপারলি থাকতে হবে। তো মনে হয় যে এখন সব কিছুই ক্লিয়ার হয়েছে। ভিডিও অনেক বড় করলাম, আমি অনেক ট্রেড নিলাম, আপনি কিছুই শিখলেন না, তাতে বিন্দু পরিমাণ কোনো বেনিফিট নাই। বাট আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু না কিছু রেখে যাই যেগুলো আপনার শিক্ষণীয়, যেগুলো আপনার শিখতে কাজে লাগে। এখন কতটুকু শিখবেন সেটা হচ্ছে আপনার পার্সোনাল বিষয়, যে আপনি শিখছেন কিনা, অথবা আদৌ শিখবেন কিনা, অথবা আপনি দেখছেন কিনা, এইসব বিষয়ে কে যেন একটা মেসেজ করছে, দাঁড়ান দেখবেন। ও ক্লাস আপলোড করবেন? হ্যাঁ ভাই, আপনাদের ভিডিওই চলতেছে, চেষ্টা করি ভাই প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার জন্য। বাট আমি ভিডিওতে আমি ট্রেড নিতেছি, আমি প্রফিট করতেছি, দেখে কোনো বেনিফিট নেই যদি আপনি শিখতে না পারেন। তো আমি যেগুলো বলি এইগুলো একটু নোট করবেন। প্রতিদিনের ভিডিওটা 2 মিনিট লাগে নোট করতে, নোট করবেন, মার্কেটটা মিলাবেন, দেখবেন ঠিক মতো 30 দিন সময় দেন, দেখবেন আপনার কতটা ডেভেলপ হয়েছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, আর কিচ্ছু দরকার নাই। তো বেশি ভিডিও বড় করে লাভ নাই, এই তো ছিল ভিডিও।